এই যে আমাদের ফার্মে আজকে সবাই দেখেন, ও কোদার তো মাশাআল্লাহ, আস্তে 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 মাশাআল্লাহ সবাই চলে আসছে খাবার খাওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মুকিটা যে বাচ্চা দিয়েছে ওটা দেখাই আমি প্রথমে। এই যে দেখতে পাচ্ছেন, এই সরো, ওরে ভাই নিচে দেখতে পাচ্ছেন বাচ্চাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, একদিনের মধ্যে সামান্য বড় হয়েছে মাশাআল্লাহ। ওটা আরেকটা ডিম যেটা ছিল ওটা আমি চেক করে দেখছি, মানে ওইটা ডিম থেকে বাচ্চা বের করার 2 দিন আগে মারা গেছে এখানে ভিতরে, জানি না কেন কি হয়েছে মারা গেছে। যাই হোক দোয়া করবেন গাইস, যেটা বের করছে ওটা যাতে বড় করে ফেলে, আর আমাদের মুক্কিটার জন্য যাতে আমরা একটা মুক্কি নর অবশ্যই পেয়ে যাই এইরকম সেম কালারের। কালারটা দেখেন অনেক সুন্দর, পিওর একদম রেড। আমরা বাজারে পেয়েছি, একটু কালার ডিস্টার্ব লাগছে যার কারণে নিয়ে নাই, কিন্তু আমি সো ভালো একটা পিওর নেওয়ার চেষ্টা করতেছি। আর দেখেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ খাবার খাচ্ছে। ও আর এদিকে দেখেন এই কিংটা ফাটাই ফেলতেছে, ডাক দেয় ভাই, হেভি ডাক দেয় মাশাআল্লাহ, হেভি ডাক দেয় এটা। ওকে, এদেরকে আরো খাবার দিতে হবে মাশাআল্লাহ। ওইদিকে আমাদের ওই কবুতরগুলাও আছে, ওগুলাকে বাসা দখল নেওয়ানোর চেষ্টা করবো আজকে, বাসাটা খুলে দিয়ে। ওকে, তারপর আরো খাবার নিয়ে আসি তাদের জন্য। অবস্থা দেখছেন, এই 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 আরে বন্ধু তোমার বাসা এটা না, এটা না, এটা তোমার বাসা না, তোমার বাসা এটা তুমি যেহেতু নতুন একটু তোমার চিহ্নিত করতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারলাম। ওকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, আমাদের অন্যান্য কবুতরের মতো এটাও ঠিক হয়ে যাবে সবকিছু। এখানে কিন্তু বাসা দখল নিয়েছে, বাসা কুড়াচ্ছে, ডিম দিয়ে দিব অতি শীঘ্রই আমি আশা করি। এই যে দেখতে পাচ্ছেন মাদিটা মাশাআল্লাহ। সো দোয়া করবেন। আর হ্যাঁ, আর এই কিংয়ের বাসায় চলে গেছো, কিংটা কিন্তু অনেক বেশি ফাজেল টাইপের। দেখেন নন স্টপ ডাকতেছে কিন্তু কিংটা, দেখছেন হেভি গরম ভাই, নন স্টপ ডাকতেছে মাশাআল্লাহ। আমাদের লাল কিংটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ। ওকে, আমাদের লাল কিং এগুলোও কিন্তু আবার প্ল্যানিং শুরু করে দিয়েছে, এখন নিচের বাসাও আবার দখল নিয়েছে, উপরের বাসাতেও থাকে। আমি চাইতেছি নিচের বাসায় করুক, কারণ নটটা একটু উঠতে ঝামেলা হয়। ওকে, সে কারণে ওটা একটু বিগ সাইজ তো, সে কারণে উঠতে একটু ঝামেলা হয়, যার কারণে আমি চাইতেছি নিচে করুক, তারা ভালো হবে। আর এটা দেখেন ডিম দেওয়ার জন্য পাগলামি শুরু করে দিয়েছে, অনেক বেশি মাদিকে ইয়া করতেছে। ওকে, এই দেখেন আমাদের সাদাটা দেখেন হেভি ডাক মাশাআল্লাহ, এটাও কিন্তু প্ল্যানিং করতেছে ডিম দেওয়ার। ওকে, ওই দেখেন দামাচিংটা দেখেন, এই কই যাচ্ছে, ওরে ভাই দেখছেন ওই মাদিটা কর্নারে গিয়ে গ্রিট খাচ্ছে, মানে এখানে যে আছে না কিছু সিমেন্টের গোড়া, তারপর ইটের গোড়া, ওখান থেকে সংগ্রহ করে খাচ্ছে, দেখছেন গ্রিট দিই নাই তো এখানে কোথাও। ওকে, তাদেরকে গ্রিট দিতে হবে, দেখতেই তো পাচ্ছেন গ্রিটের জন্য কি অবস্থা করতেছে, হয়তো ডিম দিয়ে দিবে। ওকে, ডিম দিলে ডিম দেওয়ার সময়কালে তাদের গ্রিট প্রয়োজন হয়, গ্রিট খায় কবুতর, বিভিন্ন কিছু পুষ্টিকর খাবারগুলা খায় তারা, বেশি পরিমাণ খাবারের চেয়ে পুষ্টিকর খাবারগুলা খায়। পুষ্টিকর খাবারের মধ্যে হচ্ছে গ্রিট অতুলনীয়। গ্রিটের জন্য দেখেন এখন কোথায় চলে গেছে, নটাও পিছন পিছন চলে গেছে। যাই হোক, ওখান থেকে কিছু খাক তারা, তারপর আমরা এখানে দিয়ে দিব, তারা এখান থেকে খাবে, তাদের ডিম দিতে যাতে কোনো রকমের প্রবলেমটা না হয় আর কি। ওকে, দেখেন কি অবস্থা লাগাইছে, মানে বলার বাইরে, এখানে খাবার খেতে দিচ্ছে না আমাদেরকে, এখানে অবস্থা খারাপ করে ফেলতেছে। আর হ্যাঁ, এটাকে আমি বাসাটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, যাতে করে তারা বাসাটা দখল নিয়ে নেয় আর কি। খাবার পানি সব দিয়ে দেওয়া হয়েছে, বাসাটা দখল নেওয়ার জন্য নটা বাহিরে বের হবে, এখানে আস্তে আস্তে ডাক দিয়ে সুন্দর করে দেখে কিন্তু বাসাটা দখল নিয়ে নিবে, তারপর কিন্তু ডিম দেওয়ার প্ল্যানিং শুরু করে দিবে, যেটা অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে আমাদের। ওকে, তাদেরকে আরো অবশিষ্ট খাবারগুলো দিয়ে ফেলি, আমি এখানে নিয়ে রাখছি, এই যে। ওকে, আসো, এই আস্তে আস্তে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গরম কিন্তু পড়া শুরু করে দিয়েছে, শীতের আগে অনেক একটু গরম পড়ে, তো গরম দেখছেন মাদিটা এখনো ওখানে, এখানে সবাই খাবার খাচ্ছে, ওটা কিন্তু ওখানে গ্রিড গুলো খাচ্ছে, মানে ডিম দিবে সবাই। ওকে,
আমি তাদেরকে গিট দিয়ে দিলাম, এখান থেকে খাবে। ওকে, এগুলা দেখেন ডিস্টার্ব করে দিচ্ছে। এখানে তাদের বাসা ছিল এটা কিছুদিন আগে, মানে এটা দখল নিতে চাইছিল, দখল নিয়েছিল। এর ভিতরে আমি কবুতরগুলো এনে কিন্তু ওইখানে দিয়ে দিয়েছি, এখন এটা চাইতেছে আবার ডিস্টার্ব। এই গুড গুড, মেরে বের করে দেয় বেটা, মেরে বের করে দিল। ওয়াও, বাসার দখল নিয়ে নিবে গাইস। এটা সেরা আছে, সেরা আছে আমাদের বাঘা কবুতরটা, কিন্তু সেরা আছে দেখছেন। বাসার দখল নিয়ে নিবে এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, আস্তে আস্তে বাসাটা দখল নিয়ে নিক, ওটাই বেস্ট হবে। আর হ্যাঁ ওকে গাইস, আমাদের এখানে খাওয়া শেষ। আর হ্যাঁ, বাহিরে অনেক সুন্দর হয়ে গেছে আমাদের ন্যাচারাল প্রকৃতিটা, যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। ধান গাছ রোপণ করা হয়েছে, এখন অনেক বেশি সবুজ হয়ে গেছে। আর ওখানে অনেক মাছ হয়েছে, মাছগুলো ধরতে আসে মানুষজন, ছোট বাচ্চারা মাছগুলো ধরতে আসে। এগুলো দেখাবো আমি আজকে বিকাল টাইমে। এই ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, এখন বিকাল টাইম হলে তখন আমি দেখাবো, দেখানোটা শুরু করে দেবো আপনাদেরকে। আর এটা দেখেন, ও ওয়াও ওয়াও গাইস, ওয়াও মাশাআল্লাহ। ওকে ওকে, এই দেখছেন বাসা কিন্তু দখল হয়ে যাবে, বাসা দখল। মাদিরাও কিন্তু অনেক সুন্দর দেখছেন, এটার ডিজাইনটা অনেক সুন্দর লাগে। এই ফাজিল আরেকটা আসছে, এই ফাজিলটা কিন্তু ডেঞ্জারাস। এই গুড গুড গুড, সুন্দর সুন্দর। ওকে, দখল হয়ে যাচ্ছে, সুন্দর। ওকে, আমি আপনাদেরকে দেখা দেখা, এই আইদা 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 আইদা, তুই সুরা শোনা হ্যাঁ করে লটকা কে রিকুস। বড় আছে এক মাছ, বহু সুন্দর ন। সেরকম আরো আছে তো, আরো আছে না, ইম্পর্টেন্ট দল তারা এরকম বহুত আছে, আরো আছে তো। ল ল রে ল, মাশাআল্লাহ। হ্যাঁ তাইলে বাইরে দেখতে পাচ্ছেন আমাদের ন্যাচারাল সুন্দর বাই। আর এখানে দেখেন মাছ ধরতেছে এরা প্রতি সময় সময় এসে এসে, স্কুলের পরে, স্কুল ছুটির পরে কিন্তু এরা দুইজনে এসে মাছ ধরে এখান থেকে। দেখেন এই যে ওরে বদা সাইবে সাই, আল্লাহ 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 আল্লাহ, বেশি ছোট বেড়া সারি দে সারি দে পরক কে কে সাহেব কেনা করে বড় আছে না আর গো, ফোকাস হচ্ছে না কেন? এই বেশি ছোট, এই সারি দেবে। যেহেতু গাইস মাছ ধরা হচ্ছে এখানে, দেখেন বড় ভাইরাও অভিযানে নেমে গেছে, দেখতেছেন এগুলো আমাদের বড় ভাই। এই যে দেখতে পাচ্ছেন লোভে পড়ে আমাদের বড় ভাইয়ের নেমে গেছে, এখন বরকি দিয়ে মাছ ধরা হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বরকি বাঁধতেছে আমাদের বিখ্যাত টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ইকবাল চৌধুরী। এই যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ ও কিন্তু গিটটা দিতে পারতেছিল না, এ বলতেছে যে আমি দিতে পারবো। সে কিন্তু সবকিছুর জন্য ইঞ্জিনিয়ারিং করে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হয়ে গেছে, ইতিমধ্যে নেমে যাবে। ওকে, এই ছেলেটা যদি মাছ ধরতে পারে সফল, আজকের ভিডিও করা সফল হয়ে যাবে আমাদের জন্য, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কেঁচো সংগ্রহ করা হচ্ছে, কেঁচো নিয়ে বরগিতে ঢোকায়ে তারপর মাছগুলা ধরা হচ্ছে। ওকে, এখান থেকে একদম ন্যাচারাল কেঁচো কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে, এই যে লাগানো হচ্ছে মাছ ধরার জন্য, তারা রেডি এখন। ওকে, আমরা দেখবো মাছ ধরতে পারে কিনা আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র বড় ভাই, দেখি মাছ ধরতে পারে কিনা, এই আর কি। ওকে, তুই কা হট টান দিবে লাই হড়ে গালানের দেড়া ইটার না বুঝতে নিতা তুমি বেশি বুঝবি এখন, ইতারা প্রত্যেক রেগুলার মাছ সাথে মানুষ
রিয়াজও এসে আর অভিজ্ঞ মৎস্য শিকারী এতে শুধু লাম্বু এটা লাগে নফার যাইজু দে 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 মাছের কথা লোয়াগে ওরে ভাই মাছ আছে না আজি না মাছ আছে বাংলা ইঞ্জিনিয়ার কি আর মাছ ধরছি না মাছ ধরো না হয়